দেশের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম বা এস আলমের $8 বিলিয়ন পাচারের তদন্ত শুরু করেছে সাইপ্রাস। এরই মধ্যে দেশটিতে থাকা তার সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। সাইপ্রাস নিউজের তথ্য বলছে, দেশটির পারেক্লিসা এলাকায় এস আলমের দোতলায় একটি আবাসিক ভবন ক্রোক করা হয়েছে। তথ্য বলছে, এস আলম ও তার স্ত্রীর মালিকানাধীন ছিল ভবনটি। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি মামলার তদন্তের অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়। এর আগে 800 কোটি ইউরো পাচারের অভিযোগে এই আদেশ দেয় সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের প্রতিবেদন অনুযায়ী, সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট মোকাসের আবেদনের পর গেল 19 মে এই সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এস আলম। তদন্তের অংশ হিসেবে 2016 সালে এস আলমের মালিকানাধীন সাইপ্রাসের নিবন্ধিত কোম্পানি ACLARE ইন্টারন্যাশনাল এবং সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিতে থাকা বিভিন্ন ট্রাস্ট কোম্পানি নেটওয়ার্ক পরীক্ষা করে দেখেছেন গোয়েন্দারা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।